সবচেয়ে মজার কলিজা ভুনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজা আলম ব্লগ। সবাই কিন্তু কলিজা ভুনা পছন্দ করে এবং এটা চলছে কুরবানির তৃতীয় দিন, সো সবার বাসার মধ্যে কলিজা থাকবেই। তাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম। এখানে 1 কেজির মতো কলিজা নেওয়া হয়েছে। কলিজা কিন্তু প্রথমবার ধোয়ার পরে কিন্তু এটার মধ্যে কিন্তু ময়লা থেকে যায়। এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিব। কলিজাগুলোকে সিদ্ধ করব বলে এখানে লবণ এবং হলুদ দিয়ে দিব। তারপর এটাকে কিছুক্ষণ বয়েল করে নেব কলিজাগুলোকে। তখনই আপনারা দেখতে পারবেন এটা কিন্তু হালকা হালকা ময়লাগুলো উপরে চলে আসবে। তখন এই কলিজাগুলোকে সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। সিদ্ধ করার পর যে ময়লাটা থাকে এটা কিন্তু চলে যায়, তার পাশাপাশি যে একটা স্মেল থাকে বাজে, এটাও কিন্তু চলে যায়। এরপর আমরা এখানে 6-7টার মতো পেঁয়াজকে এভাবে কিউব করে কেটে নিই। আমরা ইউজুয়ালি ভুনা করার সময় এমন করেই পেঁয়াজগুলোকে কেটে নেই এবং এই পেঁয়াজগুলো কিন্তু ভাজার সময় কাজে লাগবে। তারপর একটা গরম তেলের মধ্যে এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিই এবং এটা কিন্তু তেলটাকে একটু ফেভারেবল করে ফেলে। তারপর কেটে রাখা যে কিউব করা পেঁয়াজগুলো ছিল এগুলো দিয়ে দিই এবং এটাকে বাদামি হওয়া পর্যন্ত এটাকে হাই আছে নেড়ে চেড়ে নেই। এখানে আমরা কিন্তু পেঁয়াজগুলোকে এতটাও ভাজবো না, হালকা বাদামি হলেই এটার মধ্যে আমার উপকরণগুলো দিয়ে দিব এবং এখানে আম্মু কলিজার পরিমাণ অনুযায়ী প্রথমে রসুন বাটা দিয়ে দেয়, তারপর আদা বাটা দিয়ে দিবে। একটু নেড়ে চেড়ে আবার এটার মধ্যে 2 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো দিয়ে দিবে। তারপর এটার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিবে। সব কিছুর পরিমাণ কিন্তু 2 টেবিল চামচ করে দিচ্ছে। এরপর ধনে গুঁড়ো আম্মু এখানে দিয়ে দেয়। তারপর স্বাদ মতো বলতে গেলে ঝালটা দেয় এখানে। এরপর এটাকে ভালোভাবে উপকরণের সাথে নেড়ে নিবে। এখন কিন্তু বলতে গেলে লো আছে, এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। যখনই একটু লেগে যাচ্ছে প্যানের সাথে তখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তারপর এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এরপর সিদ্ধ করে রাখা যে কলিজাগুলো ছিল এগুলো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব এবং এটাকে ভালোভাবে নেড়ে নেব যাতে কলিজাগুলোর মধ্যে উপকরণগুলো মিশে যায়। এখানে কিন্তু আম্মু হাই স্টিমে এটা নাড়াচড়া করছিল এবং সেই সময় কিন্তু একটা স্মেল বের হচ্ছিল এবং স্মেলটা এত না সুস্বাদু লাগছিল। স্মেলটা শুনে আপনারা দেখতেই পারতেছেন ধোঁয়া যে বের হচ্ছিল। এখানে আলাদা করে কিছু পেঁয়াজকে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব, কারণ শেষে এই পেঁয়াজগুলোকে দেওয়া হবে কলিজা ভুনার মধ্যে। উফ, আপনারা কি দেখতে পারতেছেন কলিজা ভুনার কালারটা কি না সুন্দর লাগছে দেখতে। খেতে কিন্তু অনেক মজা ছিল কলিজা ভুনাটা। কলিজা ভুনা তৈরি করা কিন্তু এতটা কঠিন ব্যাপার না। আপনারা ট্রাই করলে কিন্তু অবশ্যই পারবেন কলিজা ভুনা রান্না করতে এবং আপনারা কিন্তু এই রেসিপিটাও ট্রাই করতে পারেন বাসায়, খুবই মজাদার হবে। এখন আমরা গরম মশলা দিয়ে দিব এটার উপরে এবং এটাকে ভালোভাবে নেড়ে নেব। গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটাকে একটু মজাদার করে ফেলে। এই যে আমাদের মজাদার কলিজা ভুনা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আমাদের রেসিপিটা এবং কেমন লেগেছে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। তাহলে আজকে রেসিপিটা এই পর্যন্তই সবার সাথে। আল্লাহ হাফিজ।